রাতে ডিউটি সেরে ফেরার পথে চলল গুলি, জখম হলেন সিভিক ভলেন্টিয়ার। তার কারণ গুলি চালালো দুষ্কৃতীরা। কারা গুলি চালালো? দুই সিভিক ভলেন্টিয়ারকে ধাওয়া করে গুলি চালানো হয়, বাঁ পায়ে গুলি লেগেছে সিভিক ভলেন্টিয়ারের, হাসপাতালে ভর্তি। জানা যাচ্ছে দুজন ছিল। এই দুজন কারা, কেনই বা এই হামলা? জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জিয়াউল, কি জানতে পারছি আমরা? একদম, দেখো, সিভিক ভলেন্টিয়ার্সকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ মিরাজ উদ্দিন, তারা কিন্তু এই দেগঙ্গা থানার ভাসিলা স্টেশন লাগোয়া বাজার রয়েছে, সেখানে নাইট ডিউটি করে ভোর 3টে নাগাদ তারা বাড়ি ফিরছিলেন। এবং যখন তারা বাড়ি ফিরছিলেন বাইকে করে, তার পিছনেই আরও একটি বাইক তাদেরকে ধাওয়া করে দুই দুষ্কৃতী। এবং কিছুটা গেলে একটি ফাঁকা জায়গায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এমনটা অভিযোগ। এবং এই লুটিয়ে পড়ে মোহাম্মদ মিরাজ বলে একজন সিভিক ভলেন্টিয়ার লুটিয়ে পড়ে। এবং তারপরেই অপর যে রফিক বলে ছিলেন, সে ঘটনাস্থল থেকে ভয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে এসে দেখে রক্তাক্ত অবস্থায় মিনাজ পড়ে রয়েছে। তারপরেই তিনি পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে এই মিনাজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাড়োয়া হাসপাতাল, সেখান থেকে অবস্থার অবনতি হলে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। কিন্তু কি উদ্দেশ্যে, কেন এই সিভিক ভলেন্টিয়ার্সকে দুষ্কৃতীরা লক্ষ্য করে গুলি ছুড়লো? কোনো ব্যক্তিগত শত্রুতা না অন্য কোনো শত্রুতা না, তারা দুষ্কর্ম করার জন্য জড়ো হয়েছিল, তারা সেটা এই সিভিক ভলেন্টিয়ার্স বাধা দিয়েছিল, সেই শত্রুতার জেরে সিভিক ভলেন্টিয়ার্সকে গুলি বলে। সব ঘটনার তদন্ত করে দেখছে দেগঙ্গা থানা পুলিশ। কিন্তু ভোটের মুখে যেভাবে সিভিক ভলেন্টিয়ার যারা নিরাপত্তা কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে যেভাবে গুলি খেতে হলো, গুলি করলো দুষ্কৃতীরা, যা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু কি উদ্দেশ্যে, কেন এই সিভিক ভলেন্টিয়ার্সকে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করলো, তা এখনো পর্যন্ত অধরা। ইতিমধ্যে যে দুষ্কৃতীরা গুলি করেছে, পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখছেন যে কি উদ্দেশ্যে, কারা এই গুলি করার সঙ্গে যুক্ত, পুরো ঘটনা তদন্ত করে দেখছে দেগঙ্গা থানার পুলিশ। ধন্যবাদ জিয়াউল। ওরা ডিউটি করছিল রেগুলেটর, ওখান থেকে আসার পথে ওদের পিছু ধরে রেগুলেটর থেকে এই একটা বাইক দুজন ছিল, ওরা এই জায়গায় এসে দাঁড়িয়ে দেখছিল যে পিছন ধরেছে কে, সে আসতেছে কিনা। আর তারপরেই ওরা পিছনে এসে সাইডে এসে বললো যে মারবো বলিয়ে থেকে গুলি করে বেরিয়ে গেল। কটা গুলি চালিয়েছে? গুলি বললো 5,000 কাছে লেগে, তেমন কোনো এনে পার্টি কথা কোনো কিছু নেই। ডিউটি করছিল, সিভিল ডিউটি করছিল, ওখানে কিচ্ছু সেই সময় করেছে তো না, ও পিছনে বসছিল।